আর এটা হলো এখন 11টা বাজে। কলা দেহরাদুন নিলাম, কলা এখন আজকে লেট এরকম 4 ঘন্টার পর টিমেট। আজ 10 নভেম্বর আর রবিবার। কালকে রাতে তো ট্রেন লেট করেছিল, 1.5 ঘন্টার মতো রিশিডিউল করা হয়েছে। ট্রেন লেট করায় ট্রেন লেটেই চলছে এখনও পর্যন্ত। আর এখন ঘড়িতে বাজছে 10টার মতো। আমাদের কালকে যে টিকিট করেছিলাম, টিকিটটা মেনলি আরএসিতে হয়েছিল আমাদের দুজনকারই, তাই একটাই সিটি হয়েছিল। তারপর টিটিকে বলে সেটা অ্যাডজাস্ট করে আরেকটা সেকেন্ড এসিতে সিট নেওয়া হয়েছিল। সেটা দীপ শুয়েছিল আর আমি আর যেটা সিট ছিল থার্ড এসিতে সেটাতে শুয়েছিলাম। তো ট্রেন লেট করার জন্য এখন অলরেডি লখনৌ চলে আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত লখনৌতেও আসেনি ট্রেন। তো সেটাই মুশকিল। এবার ট্রেন আসানসোলে আমাদের টাইম আছে মোটামুটি 12টার দিকে, তাও মনে হচ্ছে লেট হবে দুটো। তারপর সেখান থেকে পুরুলিয়া যাওয়া, আবার কালকে অফিস। ভিউ তো সকাল সকাল উঠে গেছে, উঠে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। সকালে উঠে যাওয়া মানেই তো মুশকিল বেশি। সকালবেলায় উঠে ভেবেছিলাম একটু ঘুমোবে, কিন্তু তা তো ঘুমোই, তার জন্য আরও বেশি মুশকিল হয়ে গেছে। উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে ওইদিকে যেমন ঠান্ডাটা ছিল, এদিকে আস্তে আস্তে ঠান্ডাটা কমছে আর রোদটাও ভালো দিয়েছে। দেখাই ভিউ কী করছে। এবার যাই একটু, আমি এসছি অনেকক্ষণ বসেছিলাম। আর যেহেতু দ্বীপের যে সিটটা আলাদাভাবে দিয়েছিলাম, ওর টিটিকে 700 টাকা দিয়ে ম্যানেজ করে দেওয়া করে করা হয়েছিল, সেটা দূরে অনেক, তার জন্য ওই একটা আরএসি সিট মানে একটা সিটের মধ্যে বসতে হয়েছে। যদিও আস্তে আস্তে টাইম গেলে মনে হচ্ছে ফাঁকা হবে ট্রেনটা, তখন আর অসুবিধা হবে না অতটা বসার জন্য। এটা হলো একটা সিট, এই একটা সিটের মধ্যেই এখন অ্যাডজাস্ট করে আমাদের বসতে হচ্ছে। কালকে রাতে যদিও যে সেকেন্ড এসিতে গেছিলাম সেখানেই শুয়েছিল দ্বীপ, কিন্তু সকালবেলায় সব লাগেজ তো এখানে, সব লাগেজ এই যেতে এখানে, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই করতে হবে, তাই ওখানে যাওয়া মুশকিল সেকেন্ড এসিতে। লখনৌ পর্যন্ত এটা টিকিট করা আছে। বাচ্চা নিয়ে একটা সিটের মধ্যে খুবই মুশকিল। আর ট্রেনটা আজকে প্রচণ্ড ভিড়। আর যেদিন এসছিলাম সেদিন ট্রেনে অতটা ভিড় ছিলই না, সেদিন খুব কমই ভিড় ছিল, বেশিরভাগ সিটই ফাঁকা ছিল। আমাদের তো সেকেন্ড এসিতে ছিলই। এখন 11টা বাজছে আর এখন আমাদের একটু টিফিন চলছে, অনেকটা দেরি হয়েছে খেতে। তো মুড়ি তো আমাদের বাঙালির প্রিয়, তো সেই মুড়ি এনেছিলাম, সেই মুড়িটা এখনও ছিল, তার সাথে ছোলা বাদাম সব কিছু মিশিয়ে তারপর খাওয়া হচ্ছে। আর আমাদের এখানে খাওয়ার সবচেয়ে বড় অতিথি হচ্ছে আমাদের পিউ। ও সব এক একটা খাওয়াচ্ছে বেশি দুষ্টুমি, সব ছড়াচ্ছে বেশি। ট্রেন তো এখনো লেট করে যাচ্ছে, সেই লেট করে ছেড়েছে আর তারপর থেকেও এখনো লেট করে যাচ্ছে। কলা দেহরাদুন আমাদের ট্রেন, আর এখন বাজছে ঘড়িতে 12টা 11:45 মতো। আমাদের এখানে লখনৌতে টাইম ছিল 8:30টার সময়, সেখানে 4 ঘন্টা 3 ঘন্টা মতো লেট। নামলাম, নেমে এবারে কিছু খাওয়া দাওয়ার জন্য ফলটাই নিলাম, কারণ পিউ ফলটা খেতে খুব ভালোবাসে। বেশ কলা ভালোই পাওয়া যাচ্ছিলো, কলা নিলাম। এটা লখনৌ স্টেশন, লখনৌ স্টেশনে একটু দেখি ঘুরে, যদিও এখন ট্রেন কটায় ছাড়বে জানি না। অলরেডি 3.5 ঘন্টার মতো লেট চলছে। আর এখানে ফলটাই ভালো পাওয়া যাচ্ছে, তাই আজকে খাবার দাবার এলে অতটা ভালো হয় না, তাই আমার ভেবেছি এই কলা বা পেয়ারা আপেল যেগুলো আছে সেগুলোই খাবো। নিলাম কলা, এক ডজনে দাম হচ্ছে 50 টাকা। কলা নিয়েছি আর আপেল তো আছে। এখন 1:30 বাজছে আর আমাদের লাঞ্চের টাইম, কিন্তু লাঞ্চে যেহেতু ট্রেনে খাবার দাবার ভালো থাকে না, রান্নাবান্না ভালো হয় না একদমই, তার জন্য আমরা আজকে ঠিকই করেছিলাম যে আজকে শুধুমাত্র ফলই খাবো। তার জন্য কলাও কিনে নেওয়া হয়েছে আর আপেল তো ছিলই অলরেডি, অনেক আপেল আছে এখনও ব্যাগের মধ্যে, এখনও 5-6টা মতো আপেল আছে, সেগুলোই এখন খাওয়াবে আমাদের। তার জন্য আর পিউ খুব তো ভালোবাসে খেতে, পিউ তো আগে একটা দিয়ে দিয়েছি ওকে আপেল, আর এবার আমাদের খাওয়া হবে।
আর তার সাথে কলা, এটাই। কারণ বাইরে বেরোলে এটাই সুবিধা হয় বা এটাই ভালো, কারণ এগুলো রিচ খাবার, একদম ট্রেনে এতই খাবার থাকে সেগুলো খেতে পারা যায় না। ফলটা হেলদিও হয় আর খাওয়া দাওয়ার সুবিধা। একটা এখনও বারাণসী পৌঁছায়নি। বারাণসী আজকে লেট করছে প্রচণ্ড, তো আর তার জন্যই এখন একটু টিফিনের জন্য বিকেলে একটা স্ন্যাক্স কিনলাম। চাউমিন কিনেছি এখানে, ভেজ চাউমিন, যেটা 50 টাকা নিল এখানে রেলের থেকে। আর পিউ তো খাওয়ার জন্য খুব অস্থির হয়ে যাচ্ছে, ও তো রেডি। পনির পকোড়া নিলাম। চাউমিনটা বেশ ভালোই বানিয়েছিল, ভাবছিলাম কেমন বানাবে, কারণ রেলের তো খাবার খুব একটা ভালো হয় না, যদিও খুব রিচই বানিয়েছিলাম। একটা পনির পকোড়া, দেখি কেমন বানিয়েছে পনির পকোড়াটা যেটা আমরা যখন মুসৌরি যাচ্ছিলাম খেয়েছিলাম, সেটা খুব সুন্দর বানিয়েছিল মুসৌরি যেতে যেতে রাস্তায়। আর এটা এইরকম 5 পিসের দাম 50 টাকা। अभी तो बहुत टाइम है। बाबा 4 ঘন্টার পর বারাণসী স্টেশন পৌঁছালাম। অনেক লেট করলো, দুন এক্সপ্রেসকে আগেই ছেড়ে দিল। দুন এক্সপ্রেসকে ছেড়ে তারপর এতক্ষণ উপাসনা এক্সপ্রেস এলো। এটা হচ্ছে বারাণসী স্টেশন। যদিও দুন এক্সপ্রেস ওই পাশেই দাঁড়িয়ে আছে, দুন এক্সপ্রেসকেও দাঁড় করিয়ে দিয়েছে, তবুও দুন এক্সপ্রেস এর থেকে 4 ঘন্টা পরেই চলে সবসময়। এখানে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া। May I have your attention, please? Train number 1, 2. আজকের মতো জার্নি শেষ। গাড়ি 10 ঘন্টা লেট। 10 ঘন্টা পর উপাসনা এক্সপ্রেস মানে আসানসোলে আসবে। এখন ঘড়িতে বাজছে 8টা। এত দিকে এসছে, আমাদের খুব অসুবিধা হলো। এই হলো আমাদের ট্রেন, আমাদের B4 ছিল। আর এটা হচ্ছে হাওড়া দেরাদুন, আর এটা হচ্ছে আমাদের আসানসোল। এবারে গাড়ি বাইরে ওয়েট করছে, আমাদের ট্যাক্সি করে যাব। আলটিমেট আমরা আসানসোলে এসছি। আবার আসানসোলের স্টেশন, এখন 8টা 7 বাজছে। এরপরে গাড়ি করে যাব পুরুলিয়া। অনেকটাই লেট হয়ে গেল আজকে। এখন ঘড়িতে বাজছে সকাল 11টা, আর আমরা এই জাস্ট আমাদের কোয়ার্টারে পৌঁছালাম। পিহু মুসৌরিতে একটা নেল পালিশ কিনেছিল, আর সেইটা খেলনার নেল পালিশ ছিল, সেইটা নিয়েই এখন আমাকে
ভালো করে পায়ে লাগিয়ে দিচ্ছে, আবার করো আর কেমন, ওটা মা নিয়ে কেমন ও করে নেল ব্যস্ত। পালিশটা ঢাকা লাগিয়ে কেমন করে মা করো তুমি। পিহু এখন পিহু বাবাকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে। একটা নেল পালিশ কিনে নিয়ে এসছে মুসৌরি থেকে, ওটার পছন্দ, ওইটি কিনেছে, সেটা এখন নিজের পায়ে লাগিয়েছে, এবারে বাবার পায়ে লাগিয়ে দিচ্ছে। হাতে আমাদের যে লাগাবে এবারে। ট্যুরটা ছিল তাতে আসার সময় একটু বেশি প্রবলেম হয়েছে, কারণ সিট বুক করে থাকলেও আমরা আরএসিতে সিট পেয়েছিলাম, তাই একটু কষ্টের মধ্যে আসতে হয়েছে। আর তাছাড়া ট্রেনটাও প্রচণ্ড লেট করেছিল, প্রায় 12 ঘন্টার মতো লেট। আর যাওয়ার সময় আমাদের একটা ব্যাগ ছিল, সেটা চুরি হয়ে গেছিলো। তাছাড়া বাকি বেশ প্ল্যান মাফিকই আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছে, শেষ তো হবে, তাই বেশ কথা ভালোই শুনছে না আমাদের তো। অনেক দিন পর পিউকে নিয়ে বেরোলাম। তাছাড়া পিউ হওয়ার পর থেকে আর বেরোনোই হয়নি কোথাও। লাগিয়ে আবার ওটাকে হাত দিয়ে মুছে দিচ্ছে। ডানাতেও লাগাবে। বাবাকে পেয়েছে নেল পালিশ লাগানোর জন্য, ধরে নেল পালিশ লাগাচ্ছে। আমাদের যে হরিদ্বার, মুসৌরি আর ঋষিকেশের ট্যুরটা ছিল, সেটা খুব বেশি দিনের না হলো, খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দরভাবে কেটেছে। আজ তো আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড, কিন্তু পিহু একটু কোনো টায়ার্ড বোঝাই যাচ্ছে না। ও আমার আঙুলের পাতের আঙুল, পায়ের আঙুল সব জায়গায় ও নেল পালিশ লাগিয়ে দেবে। আর এখন ঘড়িতে বাইরে চললো 9:30। এরপর আমরা রাতে ডিনার করে আমরাও একটু রেস্ট নেবো। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।